হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, এই তো দেখেন খেতে চলে আসলাম আবারও দুপুরবেলা। তো গাইস, আমিও অসুস্থ, সাইমনও অসুস্থ। আমাদের শরীরটা ভীষণ খারাপ, একসাথে এভাবে অসুস্থ হব ভাবতেও পারিনি। তো ঘুম থেকে উঠছি 2টা বাজে, উঠে ফ্রেশ হলাম, তারপরে এই যে রেডি হয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো গাইস, এসে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আজকে কী কী রান্না হয়েছে। আঙ্কেল বললো, বাবা তুমি ভিতরে গিয়ে দেখো, তোমার যা ভালো লাগে তুমি তাই খাও। তো গাইস, তারপর আমি ভিতরে গিয়ে দেখলাম যে আজকে অনেক আইটেম এরা করছে। তো আসলে ওগুলো আমরা প্রতিদিনই খেয়ে থাকি, তো আজকে একটু ভিন্নভাবে ভিন্ন কিছু খাইতে চাইলাম। তো দেখি মাসাল্লাহ তারা লাল শাক, মাছ, ভর্তা তো এগুলো রেগুলারই থাকে। তো লাল শাকটা আমার খুব ভালো লেগেছে, তার সঙ্গে তেলাপিয়া মাছ, টমেটো ভর্তা, আলু ভর্তা। জানেন সাইমন তো মাছ মাংস কোনো কিছুই খায় না, সে ভর্তা দিয়ে খাচ্ছিল, আর আমি এখানে মাছ, লাল শাক এগুলো নিয়েছি। তো গাইজ, আমাদের হয়তো বাহিরের এই খাবারগুলো আর আপনারা দেখতে পারবেন না, কারণ বাইরে খাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে, আর বাইরেভাবে খাওয়া হবে না, কারণ অনেক অনেক কষ্ট করতে হয়, তাই জন্য আমরা বাইরে খাই। তো যাই হোক, এই কষ্ট অবশেষে অবসান ঘটবে। তো হয়তো বাইরে খাইতে আসবো, বাট প্রতিদিন এভাবে আর খাওয়া হবে না। দেখা যাচ্ছে হয়তো ঘুরতে আসলাম, বাসা করে বসে, তখন হয়তো আমাদের খাওয়া হবে। তো বাইরে কেন খাবো না বা কী জন্যে খাওয়া হবে না, সেটা নয় আপনাদের পরে বলবো। তো গাইস, আলহামদুলিল্লাহ আমি তো খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম, কারণ লাল শাক আমিও তেমন খাইতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খাচ্ছিলাম। আর এই যে সাইমন দেখেন, সে শুধু ভর্তা দিয়ে খাচ্ছে, কারণ এই এমনই একজন মানুষ, কোনো কিছুই খায় না। তো আমি তার রুচির উপর আসলে জোর করি না, সে যেটা দিয়ে খেতে ভালোবাসে বা তৃপ্তি করে খেতে পারে, আমি তাকে সেটাই খাইতে দেই। আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না, আসলে ও এরকমই, কোনো কিছুই খাইতে চায় না। তো গাইস, কিছু করার নেই, ওকে আমি ওর মতো করে সব কিছু করতে দেই, যে তোমার যা ভালো লাগে তুমি যেমনি খাইতে চাও তেমনি খাও, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই সব কিছু খাইতে পারি, তবে সব কিছু বলতে কিছু খাবার আমারও পছন্দ না। তবে এগুলো মাছ মাংসের ভিতরে না, অন্য অন্য সবজির ভিতরে, যেমন আমি অনেক কিছু খাইতে পারি না। তো আমি ওকে নিয়ে একটু বেশিরভাগ টেনশনে থাকি, যে একটা মানুষ কীভাবে এরকম মানে সব কিছুই না খেয়ে থাকতে পারে। তো আমার জানা নাই গাইস, ও কিভাবে ছোটোর থেকে এভাবে বড় হয়েছে, এটা আমি বলতে পারবো না। কোনো কিছুই খেতে পারে না, এই একটা মানুষে আমি দেখলাম। জীবনে বহুত মানুষের সঙ্গে চললাম ফিরলাম, বাট ওকে একজন মানুষ দেখলাম যে কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট নাই। তো যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। ইনশাআল্লাহ আগামীতে যেন আমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।